কারো আলোচনা বা সমালোচনা কোনো কিছুই করতে আসিনি। আমরা এসেছি আমাদের পেটের ক্ষুধা নিবারণ করার জন্য। আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ, আমরা রাষ্ট্রের পার্ট। আপনি যেই রাষ্ট্রকে নিয়ে সারাক্ষণ দিনরাত স্বপ্ন দেখেন, আমরাও সেই রাষ্ট্রের চালিকা শক্তি। আমরাও চাই আপনার ভীষণ বাস্তবায়ন করতে, কিন্তু আমাদের আজকে কর্মকর্তা কর্মচারীদের যেই বেহাল দশা, আমরা কোনোভাবেই আমাদের জীবন পরিচালনা করতে পারছি না। আমাদের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আমাদের বাধাগ্রস্ত হতে হচ্ছে। পরিবার পরিজন নিয়ে আমরা আজকে অভুক্ত থাকা প্রায় সেই অবস্থায় আমরা দিনাতিপাত করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আজকে দেখেন 2015 সালে 8ম পে স্কেল বাস্তবায়ন হয়েছিল। আমি ক্ষুদ্র কিছু জিনিস দেখাতে চাই। একটা জিলেট ব্লেড তখন কয় টাকা ছিল? একটা জিলেট ব্লেড আমরা একটা কিনেছি 4 টাকায়। জিলেট একটা রেজার কিনেছি আমরা 5 টাকায়, সেই জিলেট রেজার আজকে 30 টাকা হয়েছে। চাল কত টাকায় কিনেছি? আপনি নির্বাচনী ইশতেহার এবং আপনি যেদিন স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন, আচ্ছা এটা দরকার পিছনে নিয়ে যান। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে সবিনয় আমরা মনে করিয়ে দিতে চাই, আপনি স্বদেশ প্রত্যাবর্তনের দিনে বলেছিলেন এই দেশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত অনুযায়ী এই দেশ পরিচালনা করা হবে। আমরা আশা করি খলিফা ওমরের শাসনামল যেরকম ছিল, আমরা আশা করি আপনি খলিফা ওমরের মতো আপনার রাষ্ট্রের প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী কি অবস্থায় আছে, তাদের দুঃখ দুর্দশা আপনি নিজে অবলোকন করবেন। এবং আপনার যদি মনে হয় যে না আপনার কর্মচারীরা অভুক্ত অবস্থায় আছেন, আসলে আপনার কর্মচারীদের জন্য কিছু একটা করা দরকার। এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কর্মচারীদের আপনার সব সময় কাজে লাগবে। আমরা আশা করি অনতি বিলম্বে আমাদের এই দুঃখ দুর্দশা নিবারণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা কোনো অবস্থাতেই আপনাদের এবং রাষ্ট্রের প্রতিপক্ষ নয়। আমরা সব সময় চাই আপনার ভীষণ বাস্তবায়ন করতে। আজকে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, আমরা সবাইকে নিয়ে আপনাকে অনুরোধ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আমরা চাই আলোচনার মাধ্যমে আপনারা আমাদের সমস্যা সমাধান করুন। আমরা এটাও জানি আপনার মন্ত্রী সভার কয়েকজন মন্ত্রী বলেছেন যে পে স্কেল নিয়ে আমাদের আলাপ আলোচনা এবং আমাদের আরো পরীক্ষা নিরীক্ষা আছে। আমরা এটাও মনে প্রাণে বিশ্বাস করি আপনাদের পরীক্ষা নিরীক্ষা অবশ্যই পজিটিভ। আমরা মনে করি সর্বনিম্ন পে স্কেল যেখানে 20,000 করা হয়েছে, আমরা আশা করি আপনারা সেই 20,000 টাকা নিয়ে আপনারা পরীক্ষা নিরীক্ষা করবেন। আমরা আশা করি, আমরা এখনো আশা রাখি আপনারা সেই 20,000 টাকাকে পরীক্ষা নিরীক্ষা করে সর্বনিম্ন 35,000 টাকা সর্বনিম্ন পে স্কেল ধার্য করবেন বলে আমরা আশা করি। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আবারও বলছি, আপনার শাসনামল যেন হয় ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শাসনামল। আপনার শাসনামল যেন আমরা ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখে রাখতে পারি। আমরা যেন আপনার এই শাসনামলকে সেই খলিফা ওমরের শাসনামলের সাথে তুলনা করতে পারি এবং সেই রকম একটা পে স্কেল এবং আপনার এই অভুক্ত কর্মচারীদের পাশে আপনি দাঁড়াবেন, এই প্রত্যাশা ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমাকে এই কমিটিতে যারা অন্তর্ভুক্ত করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার অতি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই বিশ্বাস আমার রয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইফুর রহমান ভাইকে, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা সত্যিই চাই বর্তমানের যে দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যেন হয় সেই উমরের মতো, সে যেন হয় এক ঐতিহাসিক রাষ্ট্রনায়ক। সেটাই আপনার কাছ থেকে আমরা প্রত্যাশা করব। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জনাব, আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জনাব নাজিমউদ্দিন আহমেদ। ওনাকে আমাদের বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আচ্ছা, এবারে বক্তব্য কারে বলবো? না পরে। এ পর্যায়ে
মোহাম্মদ রাসেল শেখ আমাদের সদস্য, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সম্মানিত সদস্য, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। পরে আর কে আছেন? পরে আসুন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি মোহাম্মদ মেহেদী হাসান, আহ্বায়ক, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক, এবং বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য মোহাম্মদ মেহেদী হাসানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আজকে ইফতার মাহফিল এবং নবম পে স্কেল বাস্তবায়নে আজকে আমাদের এই অনুষ্ঠান। প্রোগ্রাম চলতেছে। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত সভাপতি, বিশেষ অতিথি, অন্যান্য শাখা থেকে আগত সকল নেতৃবৃন্দ, সকলকে আমার চট্টগ্রাম শাখার পক্ষ থেকে এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমি বক্তৃতার শুরুতে প্রথমে কয়েকটা কথা বলতে চাই। আমরা সারা বাংলার সকল কর্মকর্তা কর্মচারীরা আমরা প্রজাতন্ত্রের চাকরিজীবী। সরকার আমাদের বর্তমান সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি আমাদের অভিভাবক। তো আমি বলতে চাই, আমরা সরকারি চাকরিজীবীরা আমরা দিন রাত নাই, রোদ বৃষ্টি ঝড় তুফান সর্বকিছুতে আমরা আমাদের যে দায়িত্ব সেটা আমরা পালন করে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় বলতে হয়, বর্তমান যে বাজারে লাগামহীন অবস্থা আর আমাদের যে বেতন, এই বেতনে আমাদের সংসার এবং বাচ্চা কাচ্চার লেখাপড়া নিজেদের কোনো কিছুতে মিলতেছে না। প্রত্যেকটা চাকরিজীবী প্রতি মাসে লোনে গ্রস্ত হচ্ছে। আমি আরো বলতে চাই, দীর্ঘ 35 বছর পর আমরা একজন পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি, আলহামদুলিল্লাহ। এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি দেশ এবং দেশের মানুষের জন্য তার যে নিবেদিত প্রাণ, দেশের মানুষের প্রতি যে যার আত্মসম্মান এবং মানুষকে যে সম্মান দেয় এবং কতটুকু বিনয়ী হলে, কতটুকু দেশের মানুষের প্রতি আন্তরিকতা হলে একজন প্রধানমন্ত্রী ট্রাফিক জ্যামে ইফতার আগে দাঁড়িয়ে থাকতে পারে। শুধু তাই না, একজন প্রধানমন্ত্রী কতটুকু বিনয়ী হলে ইফতারের এক মুহূর্তে একজন দেহরক্ষীকে নিজে ইফতার না করে ইফতার করাতে পারে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি, যদি একজন দেহরক্ষীর প্রতি ওনার যদি এতটুকু ভালোবাসা, যে জিনিসটা সারা বাংলাদেশের আমরা কর্মকর্তা কর্মচারীদের মনে আঘাত আনছে, যে ইনশাল্লাহ আমরা আশা রাখি আমরা সারা বাংলার কর্মকর্তা কর্মচারীরা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে নবম পে স্কেল বাস্তবায়ন, সামনে পবিত্র ঈদ উল ফিতর, সামনে ঈদ উল ফিতর, রমজান মাস, ঈদ একটি খুশির দিন। তা আমরা আশা রাখি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নবম পে স্কেল বাস্তবায়ন করে সামনে ঈদ উল ফিতরের আগে কিছু আংশিক বাস্তবায়ন গেজেট প্রকাশ করে এবং আংশিক বাস্তবায়ন করে এই আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে যেন উপহার হিসেবে আমরা ওনার কাছে আমরা এটা আশা করি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আশা করি পবিত্র ঈদ উল ফিতরের আগে নবম পে স্কেল যেন আমাদেরকে উপহার হিসেবে দেয়, এটা আমরা আশা করি। এবং নবম পে স্কেল যেটা বিষয়, পে স্কেল অনেক টাকার বিষয়, ধাপে আমরা চাই আপনি ধাপে ধাপে আমাদের পে স্কেল গুলো বাস্তবায়ন করে এই সরকারি কর্মচারীদের যে মনের আশা আকাঙ্ক্ষা এবং যে দুঃখ কষ্ট, এই জিনিসগুলো থেকে আমাদের কর্মচারী থেকে আপনি বের করেন। এটা আপনার কাছে আমার বিনীত আকুল আবেদন। আমি সর্বশেষে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করুক এবং যে কদিন আল্লাহ হায়াতে বাঁচায় আমাদের সরকারি চাকরিজীবীদের জন্য উনি এই পে স্কেল বাস্তবায়ন করে সুখে দুঃখে আমাদের সবার সাথে উনি আমাদের থাকবে, করবেন, আমাদেরকে যে পে স্কেল দিয়ে যাবেন, এটা ওনার কাছে আমরা আশা করি। তো সর্বশেষে আমি ওনার সুস্বাস্থ্য কামনা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।